আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু যারা আমার মতো লিচু প্রেমী তাদের জন্য স্পেশাল হতে চলেছে। তো লিচু কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, বিশেষ করে কারো কারো কিন্তু একটু বেশি পছন্দ, যেমন আমার লিচু আমার সবচেয়ে প্রিয় ফল। তো যাদের লিচু পছন্দ তারা কিন্তু সবাই জানো বা এমনি কম বেশি সবাই জানে যে লিচু কিন্তু ঘরে একদমই বেশি দিন থাকে না। লিচু কেনার পর 1 থেকে 2 দিন রাখলেই কিন্তু ভেতরে পোকা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আজ আমি তোমাদের সবার মাঝে এমন একটি পদ্ধতি নিয়ে চলে এসেছি। এই পদ্ধতিতে যদি তোমরা সবাই লিচুটি সংরক্ষণ করো তাহলে ডিপ ফ্রিজ ছাড়াই তোমরা লিচু সংরক্ষণ করে রাখতে পারবে বেশ কয়েকদিন। লিচু কিন্তু একদমই নষ্ট হবে না, লিচুর যে কালারটা সেটিও কিন্তু একদমই ঠিক থাকবে। তার সঙ্গে লিচুর যে রসটা সেটারও কিন্তু একদমই কমতে হবে না, একদমই কিন্তু মনে হবে এক টাটকা লিচু এইমাত্র বাজার থেকে কিনে আনা হয়েছে। তো প্রথমে যেটা করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লিচি নিয়ে নিয়েছি আমি। তো লিচির যে মানে ডগাটা আছে অর্থাৎ বোটাটা আছে সেটি কিন্তু 1 ইঞ্চি পরিমাণে রেখে এভাবে ছিঁড়ে নিতে হবে। আমি হাত দিয়ে কিন্তু 1 ইঞ্চি পরিমাণে এই ডাটা সহ লিচি ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ছুরি দিয়ে বা কাঁচি দিয়ে কেটেও নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। তবে লিচুর বটাটা যেহেতু অনেক বেশি নরম হয় সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে করে নিলেও অনেক সহজে হয়ে যাবে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কয়েকটা লিচু এভাবে খুলে নিয়েছি ডগার থেকে। তো আমি কিন্তু একটা কাছে এনে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণে রেখে আপনাদের এই কাজটা করতে হবে। তো দেখুন আপনাদের কিন্তু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই ডগাটা কিন্তু 1 ইঞ্চি পরিমাণে অর্থাৎ এরকম পরিমাণে কিন্তু রেখে দিতে হবে। আমি কিন্তু হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে দেখা যায় যে লিচির গায়ে অনেক সময় যে পানি পানি জমে থাকে সেটি কিন্তু এরকম একটি টিস্যুর সাহায্যে মুছে নিতে হবে। তাতে করে কিন্তু লিচুটা সহজে নষ্ট হবে না। আর যদি পানি পানি ভাবটা থাকে সেক্ষেত্রে কিন্তু লিচুটা খুব সহজে নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু আর একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনারা, যে লিচুটা একটু নরম নরম থাকে সেই লিচুটা কিন্তু কখনো সংরক্ষণ করতে যাবেন না, কারণ যে লিচুটা নরম হয়ে যায় সেটি কিন্তু ভেতরে নষ্ট থাকে বা পোকা থাকে। তো সেই লিচুটা যদি আপনারা সংরক্ষণ করেন তো একটা লিচুর থেকে কিন্তু অন্য আরেকটা লিচু নষ্ট হয়ে যাবে। তো যখন সংরক্ষণ করবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখবে লিচুটা যেন একদমই নরম না থাকে, যেসব বেছে বেছে শক্ত যে লিচুগুলা আর টাটকা যে লিচুগুলা সেটি কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি আমি বেশ কয়েকটি লিচু কিন্তু নিয়ে নিয়েছি, এবার সংরক্ষণ করার পালা। তো সংরক্ষণ করার জন্য যেটা লাগবে সেটি হচ্ছে আমি এখানে কিন্তু কন্টেনার নিয়ে নিয়েছি, অর্থাৎ বায়োরোজক যে কোনো একটা কন্টেনার বা বক্স যেটা বলো না কেন সেটা নিয়ে নিতে পারো। তোমরা চাইলে কিন্তু এই কাজটা পলি ব্যাগেও করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু যে বাটিটা নিয়ে নিয়েছি সেই বাটির মধ্যে এরকম একটি টিস্যু বিছিয়ে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে খবরের যে কাগজ অর্থাৎ সেটিও কিন্তু ব্যবহার করতে পারো। যার হাতে নাগালে যেটা সহজে পাওয়া যায় সেটাই কিন্তু এখানে দিয়ে নিতে পারো। তবে অবশ্যই মাথায় রাখবে যে এই সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু লিচুগুলো একদমই ভেজা থাকা চলবে না। অবশ্যই কিন্তু লিচুটা খুব ভালোভাবে পানিটা যদি গায়ে একটু থাকে সেটি কিন্তু টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিতে হবে। আর নরম লিচু কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে, এই কথাটা কিন্তু আমি আবার বলে দিলাম। তোমরা কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একে একে কিন্তু প্রায় সবগুলা লিচু এই বক্সের মধ্যে দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এবার আমি যেটা করছি সেটি হচ্ছে টিস্যু দিয়ে কিন্তু আমি সাইডটা একটু ঢেকে দিচ্ছি। এরপরে যেটা করব সেটি হচ্ছে আমি আরেকটা টিস্যু নিয়ে এর পুরাটা কিন্তু আমি ঢেকে দিব যাতে করে কোনো বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে। তোমাদের ফ্রিজে যদি জায়গা কম থাকে তাহলে কিন্তু তোমরা এই একই প্রসেসে সেমভাবে কিন্তু পলিব্যাগে করে নিতে পারো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এই একই প্রসেসে কিন্তু তোমরা 2টি পদ্ধতিতে লিচু সংরক্ষণ করতে পারবে। তো এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে যে কন্টেনারে তোমরা রাখবে সেটার কিন্তু মুখটা এভাবে লাগিয়ে নিতে হবে, অথবা তোমরা যদি পলি ব্যাগে রাখো সেক্ষেত্রে কিন্তু পলি ব্যাগের যে ভিতরের বাতাসটা সেটি কিন্তু বের করে ভালো করে পেঁচে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এভাবে যদি তোমরা লিচুটা সংরক্ষণ করো তাহলে তোমাদের লিচু কিন্তু কমপক্ষে 10 দিন খুব ভালো থাকবে। তো এখানে একটা কথা বলে রাখছি, এই ভিডিওটি কিন্তু আমি 7 থেকে 8 দিন আগে করেছিলাম, তো তখনই কিন্তু আমি এই লিচুটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। আজ আমি আপনাদেরকে খুলে দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নর্মাল ফ্রিজ থেকে এই বক্সটা বের করে নিয়েছি। হয়তো বা ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, তবে আমার যে টিস্যুটা আছে সেটি কিন্তু হালকা একটু ভিজে গিয়েছে। দেখুন ভেতরে যে লিচুগুলো আছে সেটি কিন্তু একদমই ঠিক আছে, কালারেও কোনো কিন্তু পরিবর্তন হয়নি।
এবার একটা লিচু আমি আপনাদেরকে ছিলে দেখাবো, দেখার পরে আপনারা বুঝতে পারবেন এটি ঠিক কতটা টাটকা এবং সতেজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা লিচু ছিলে নিচ্ছি। এই দেখুন আমি কিছুটা পরিমাণে ছিলে নিয়েছি, হয়তো আপনারা দেখে বুঝে গিয়েছেন যে ভিতরের লিচুটা কিন্তু একদমই ভালো আছে, সম্পূর্ণ ভালো আছে। আর লিচুর যে রসালো ব্যাপারটা সেটিও কিন্তু বজায় আছে, একদমই কিন্তু কোনো অংশেই কমে যায়নি, সব কিছুই কিন্তু একদমই পারফেক্ট আছে। তো এভাবে কিন্তু আপনারা লিচু সংরক্ষণ করে দেখতে পারেন, আপনাদের লিচুটা কিন্তু খুবই ভালো থাকবে, একদমই কিন্তু টাটকা। যারা আমার মতো লিচু খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে সংরক্ষণ করে রেখে খেতে পারেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ধরনের টিপস এবং ক্লিন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।